রান্নার ভিডিও, গানের ভিডিও এগুলো ছাড়াও তো আরও অনেক কিছু করা যেতে পারে। তো আজকে একটা ছোটো ব্লগ নিয়ে চলে আসলাম। আর আর হচ্ছে আমার দোকানটা তো একদম রাস্তার পাশে। তো যাই হোক, এখান থেকে অনেক গাড়ি গাড়ি ছাড়িয়ে যায়, গাড়ির আওয়াজ আসছে সব কিছু নিয়ে। তো দেখো, দোকানে তো আমি অনেক কিছুই রাখি। আজকে এখন তো শনিবার ফাঁকা আছে, দোকানটার লোকও কম আছে। তো যাই হোক, অনেক কষ্ট করে এই দোকানটাকে একটু করে আমরা দুজনে মিলে সাজিয়েছি। আমার একটা খুব শখের জিনিস, আশার জিনিস, ভালোবাসার জিনিস। আমি মানে কী বলবো, ছোটোর থেকেই আমার একটা ইচ্ছা ছিল যে আমাকে দোকান করবো, দোকান করবো। তারপরে যখন সুযোগ আসলো করোনার সময়, তখন তো প্রচুর টিউশনি করতাম, তখন সেই টিউশনি সব বন্ধ হয়ে গেল। তো কী করবো, কেউ বাড়ি থেকে বেরোতো না। তো আমার এক হ্যাঁ, দেখেছো রাস্তার পাশে দোকান, লোক যাচ্ছে আসছে, তাদের সাথে কথা বলতে হচ্ছে। তো যাই হোক, আমার যে বান্ধবী, ও আমার থেকে বয়স অনেকটাই ছোটো। যাই হোক, বান্ধবীর বন্ধুর তো আর বয়সের কোনো ব্যাপার নেই। তো ও একটা দোকান দিয়েছিল, দুধ বিস্কুট এগুলো বিক্রি করতো। তো আমি কি ওর সঙ্গে বসে একটু গল্প গল্প করতাম। তো ও বললো কি, তুই বসে থাকবি কেন, তুইও কিছু বিক্রি কর। তো তখন আমি মাস্ক, তারপর স্যানিটাইজার আমার হাজবেন্ড এনে দিল। তো আমি ওইগুলো বিক্রি করতে লাগলাম আর কি। তা আস্তে আস্তে এই করে করে মেয়েদের কিছু সাজার জিনিস, ওরা সবাই বললো যে আমরা তখন বাইরে যেতে পারছি না, তো কিছু সাজার জিনিস, নেল পালিশ, এইসব কিছু নিয়ে এসে শুরু করলাম। পুজোর সময় ভালোই বিক্রি বাটা ছিল। এই দেখো, এইগুলো দেখো, এখন মেয়েরা এগুলো পরে, মেয়ে ছেলে সবাই পরে। এগুলো হচ্ছে হাতের ব্যান্ড, আমার কাছে আছে এগুলো মাত্র 20 টাকা করে বিক্রি করি। কালো থেকে শুরু করে বিভিন্ন রকম কালার আছে, কত সুন্দর লাগছে দেখতে। তারপরে মেয়েদের অনেক রকম ক্লিপ আছে, ছেলেদের মাথার কানের আছে, চিরুনি আছে, অনেক রকম জিনিস আছে। তো অনেকদিন আমরা কোথাও বেড়াতে যাচ্ছিলাম, ছেলে বলছিল মা চলো পুরীর থেকে ঘুরে আসি। তাই আমরা, আমাদের তখন কাজ হয়ে যায়, আমাদের তো সার্ভের কাজ করি, মানে আমাদের হচ্ছে, তো আমাদের এই বর্ষার দিনে আমাদের কাজের খুব চাপ থাকে। তো আমি বললাম যে এখন যাবো, যদি হয় যাবো। তো যাই হোক, যদি যাওয়া হয় তো ভালোই হবে, তোমাদের পুরোটাই দেখাবো। অনেক দিন যাই না কোথাও দূরে, কোথাও ঘুরতে। আর এবার তোমাদের ব্যাক ক্যামেরা করে আমি দেখাচ্ছি যে দোকানে মোটামুটি কী কী জিনিস আছে। আজকে পুরো ভোর 4টের সময় উঠেছি, যার জন্য আমার এখন আর কথা বলতে গেলে চোখটাই বন্ধ হয়ে যাচ্ছে। দেখো, সব মানুষেরই, সবারই একটা না কিছু আশা থাকে। তো আমার আশা হচ্ছে যে আমার একটা দোকান থাকবে। অনেকে আমাকে বলে যে তুই তো খাবারেরও দোকান দিতে পারিস, খাবার বিক্রি করতে পারিস, রান্না করিস ভালো। হ্যাঁ, আমি রান্নার ভিডিও দিয়ে আমার ভিডিওটা শুরু করেছিলাম। আমার চ্যানেলটা রান্নারই চ্যানেল ছিল। তো আমি দেখলাম যে চলো, যেটা আমি তো বললাম আমার মন যেটা চাই আমি সেটাই করি। আমার এখন ভালো লাগে গানের ভিডিও দিতে, আমি গানের ভিডিও করি। তবে আমার গানের ভিডিওর মধ্যে বেশিরভাগই তোমরা কীর্তনের যে গানগুলো হয়, কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে, সেই সেই গানগুলো বেশিরভাগ। তারপরে দু একটা এদিক ওদিক আছে হয়তো। তো এইভাবেই চলছে। আর আমার হাজব্যান্ড, আমার ছেলে, এই হচ্ছে আমার পরিবার, এদেরকে নিয়েই আছি। আর আমার একটা খুব ভালো ফ্রেন্ড আছে, যে আমাকে সব কিছুতে হেল্প করে, সব কিছুতে ভালো পরামর্শ দেয়। আমি ওকে বলি তুমি আমার পরামর্শদাতা। তা যাই হোক, এখন বর্তমানে আমার, আমরা 5 ভাই 3 বোন ছিলাম। তার মধ্যে আমার মেজো ভাই মেজো বোন মারা গেছে। এখন আমরা 2 বোন আছি, 4 ভাই আছি। বাবা মা নেই। বাবা মা 5 বছর আগে, বাবা যখন আমার বিয়ে হয়নি, মানে আমি 12 ক্লাস করতাম, তখন বাবা মারা গেছে। অনেক দিন হয়ে গেছে। তো মাঝে মাঝে খুব মনে পড়ে তাদের কথা। আজকে যদি মা বেঁচে থাকতো, মা দেখতো আমি কাজ করছি, দোকান দিয়েছি, খুব ভালো লাগতো। বাবা কিন্তু বলেছিল, দেখবি তোর মানে হেলথ ডিপার্টমেন্টে কোনো কাজ থাকবে, কাজ হবে। তো বাবা বলতো, বাবা তো আমার হাত টাত দেখতে পারতো, বাবা বলছে। এবার চলো ব্যাক ক্যামেরা, এই কথা বললে আমার খুব কষ্ট হয়, মনে খুব ভালো লাগে না। তো চলো এবার আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার ভালোবাসার জায়গা, ভালোবেসে দোকানটা আমরা 2 জন মিলে দিয়েছি। আমার বড়, মানে আমার যে আমার হাজবেন্ড, সেও অনেক কিছু মানে হেল্প করে আমাকে। সে সব মালপত্র এনে দেয়,
অনেক সময় নিজেও পয়সা খরচা করে সব কিছু এনে দেয়, কিন্তু বিনিময়ে কিছুই চায় না যে তোমাকে আমি এত টাকা তোমার দোকানে দিয়েছি, তুমি আমাকে দাও। আমার কাছে সব কিছু, মানে আমি সংসারের সব অল ইন ওয়ান। তো যাই হোক, আমার ছেলেও সার্ভিস করে। তো ও খুব কম বয়সেই সার্ভিসে ঢুকে গেছে। তো যাই হোক, আমরা বসে কেউ থাকি না, আমরা তিনজনেই কাজ করি। এখন হয়তো অনেক বেশি কিছু করি না, ছোটোখাটোই করি সবাই, মানে চলে যায় জীবন ঠিক মতন। আর আমি দেখাবো আমি কোথায় থাকি, সেটাও তোমাদেরকে দেখাবো। দোকান থেকে বাড়ি যাব। আমরা একটা সরকারি আবাসনে থাকি সাধারণত, মানে ওটা হচ্ছে আমার শ্বশুরের আর কি। এত গাড়ি যায়, লোক তাকিয়ে থাকে মুখে থেকে, ভাবছি কি পাগল টাগলটাকে একা একা হচ্ছে। আর যখন গাড়ি যায় তখন আমি আওয়াজটা বন্ধ করে দিই, কারণ হচ্ছে তখন তো আমার আওয়াজ কিছুই শোনা যাবে না, এমনিতেই পাখার আওয়াজে ভঙা 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 করে পাখা করছে, কিছুই শোনা যাবে না। তা যাই হোক, আমি এরপরে চলে যাব বাড়িতে। বাড়িতে গিয়ে তোমাদের সাথে বাড়িতে আমাদের পরিবেশটা ভীষণ সুন্দর, মানে অনেক খোলামেলা জায়গা, প্রচুর গাছ আছে, খুব ভালো লাগে। জানলা খুলে দিলে তোমার এসি লাগবে না, ঘর একদম ঠান্ডা হয়ে যায়। দেখো চলে এসেছে, এবার ঢুকে যাবো। আর লেবুগুলো খুব অনেক বড় বড় হয়, কিন্তু এত ছোট লেবু ঠিক খাওয়া যায় না, এগুলো অনেক বড় হয়। তো যাই হোক, এখন ঘরের সামনে চলে এসেছি, আর প্রচণ্ড হেঁটে দেখছি প্রচণ্ড গরম হয়ে গেছে। এখন ঘরে ঢুকবো, পাখা চালাবো। আমি একা থাকলে এসি চালাই না, আমার সবাই থাকলে চালাই। তো যাই হোক, গরম লাগছে বড্ড। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা দেখো, যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার, আর কী করতে হবে, সাবস্ক্রাইব। তো চলো বন্ধুরা, আজকে এই অবধি। দেখো তোমাদের কতটা ভালো লাগবে জানি না, আমার তো ভীষণ ভালো লাগে, খুব খোলামেলা জায়গা, অনেক গাছ আছে এখানে। আবার আসবো একটা নতুন দিলে, নতুনভাবে নতুন করে সুস্থ দেখো, ভালো থেকো। আজকের ব্লগটা এখানে শেষ করলাম। টাটা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।